ওই যে এত সকাল হয়ে গেছে, কখন বাজারে যাবে আল্লাহ ভালো জানে। কি গো, এত সকাল হয়ে গেল, বাজারে যাবে না নাকি? সারাদিন ঘরে বসে শুয়ে শুধু ভুঁড়ি মোটা করেছো। যাও বাজারে যাও তাড়াতাড়ি, চাল ডাল মাংস নিয়ে আসো, রান্না করতে হবে। না, সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিলে। আরে গিন্নি, তুমি আমার বউ হয়েও আমার ভুঁড়ি নিয়ে খোঁটা দাও। ঠিক আছে, তাড়াতাড়ি নাস্তা দাও। বাজারে যেতে হবে, পথ অনেক দূরে, আর যানবাহন না থাকায় এই ভুঁড়িটা নিয়েই হেলে দুলে যেতে হবে। আরে মশাই, কেমন আছেন? আরে দিন দিন আপনার ভুঁড়িটা এত বেড়ে যাচ্ছে কেন? আপনাকে কিন্তু বেশ ভালোই মানাচ্ছে দিন দিন ভুঁড়ি নিয়ে। আর মস্করা করেন না ভাই, এই ভুঁড়ির কারণে ঠিক মতো হাঁটা চলা তো দূরের কথা, একটু আরামে বসেও থাকতে পারি না। কত জায়গায় কত হারবাল ওষুধ খেলাম, কিছুতেই কিছু কাজ হচ্ছে না। আরে আমার ঘরের বউ আমার ভুঁড়ি নিয়ে খোঁটা দেয়, খুব কষ্টে আছি ভাই। মক্কেল পেয়ে গেছি, এই মক্কেলকে দিয়ে নাসিরউদ্দিনকে একটু জব্দ করা যাবে। আপনি বলেন কি? আপনি শোনেন নাই মোল্লা নাসিরউদ্দিন গ্যারান্টি সহকারে সকল সমস্যার সমাধান করে, আর কাজ না হলে দ্বিগুণ অর্থ ফেরত দেয়? আরে তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। তাহলে আজকেই আমি যাব সেই মোল্লা নাসিরউদ্দিনের কাছে, দেখি সে আমার ভুঁড়ি ঠিক করে দিতে পারে কিনা। আরে নাজির সাহেব, কত জায়গায় কত চিকিৎসা করলাম, শেষে আপনার বিজ্ঞাপন দেখে ছুটে আসলাম। শুনলাম আপনি নাকি গ্যারান্টি সহকারে চিকিৎসা করেন, আর রোগ ভালো না হলে দ্বিগুণ অর্থ ফেরত দেন। ঘটনা কি আসলে ঠিক? তা শুনেছ বই কি হে, তবে তোমার সমস্যাটা কি একটু জলদি করে বলো তো বাপু। আজ্ঞে নাজির সাহেব, আমার ভুঁড়িটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। লোকের কটু কথা তো দূরে থাক, ঘরের বউটাও আমাকে অতিষ্ঠ করে তুলছে। শুধু ভুঁড়ি বাড়ার কারণে সবাই আমাকে কটু কথা বলছে, আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে একটা ব্যবস্থা করুন, যাতে আমার ভুঁড়িটা একটু কমানো যায়। আমি তোমার ভুঁড়ি দেখে যা জানতে পারলাম তা তোমার না জানাই ভালো, তুমি বরং চলে যাও। আরে কি বলেন নাজির সাহেব, বলেন, আমি শুনতে চাই। আরে না থাক, তোমার না জানাই ভালো, তুমি বরং চলে যাও। না নাজির সাহেব, মস্করা বাদ দিন তো, জলদি করে বলেন আমার চিকিৎসা কি হতে পারে। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে বলি শোনো। আমি তোমার যে অবস্থা দেখতে পেলাম, তাতে তুমি আর মাত্র 7 দিন এই পৃথিবীতে বেঁচে থাকবে। কি গো, 2 দিন হলো খাবার খাচ্ছ না, এভাবে থাকলে তো মরে যাবে। ও গিন্নি, তুমি এখান থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। আর শোনো, আগামীকাল একজন হুজুর এনে আমার জন্য দোয়া করে দিও। আর যত ভিক্ষুক আসবে সবাইকে পেট ভরে খাওয়াবা। আমি আর 4 দিন বাঁচবো মাত্র।
কি গো, 5 দিন হয়ে গেল কিছুই তো খাচ্ছ না। শরীরটা শুকিয়ে শুটকি হয়ে গেছে তো, কিছু তো খাও। হায় আল্লাহ, আমার কি যে হলো, এখন দেখি কথাও বলতে পারে না। কে কি, 7 দিন তো হয়ে গেল, আমি তো মরি নাই। মোল্লা নাসির আমার সাথে তামাশা করেছে। বেটাকে উচিত শিক্ষা দেব। হা হা, আমি বেঁচে আছি, কি যে মজা। আরে হা হা, আমি বেঁচে আছি, কি যে মজা, কি মজা লাগতেছে আমার, কি যে শান্তি পাচ্ছি। যাই, মোল্লার কাছে যাই, মোল্লাকে আজকে শিক্ষা দেব। এই যে নাসির সাহেব, কি ব্যাপার? আমাকে মিথ্যা বললেন কেন? আমি এসেছিলাম আমার ভরি কমার ওষুধ নিতে, আর আপনি বললেন ওষুধে কোনো কাজ হবে না, 7 দিন পর আমি মারা যাব। দেখেন দেখেন আপনি কেমন মিথ্যাবাদী, আর দেখেন আমি এখনো বেঁচে আছি। আরে উত্তেজিত হচ্ছ কেন হে? আসলে তোমার ভুঁড়ি কমানোর জন্য ওটাই আমার চিকিৎসা ছিল। মৃত্যু শোকে মরার ভয়ে না খেয়ে খেয়ে তোমার ভুঁড়ি কেমন শুকিয়ে গেছে, তা নিজের চোখে একবার দেখেছো কখনো?